কারিমুল্লাহ আলাইহিমুস সালাম বাবা মেয়ে দুটোকে ডাক দিয়ে বলছে, ওগো আমার বোনেরা, তোমরা যদি কিছু না মনে করো আমি কি তোমাদের কি একটি কথা বলবো বলো। মেয়ে দুটো ডাক দিয়ে বলে, ওগো যুবক ভাই কি কথা বলবেন বলেন। মুসা কারিমুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ওগো বোন শোনেন না, তুমি তো বললাম যে ওই পুকুরের কাছে নাকি যেই সব যুবক গিলি আছে যাদের মধ্যে অনেক শক্তি রয়েছে, যারা হাড্ডাহাড্ডি করে লড়ালড়ি করতে পারে, ওগো বোন শোনেন না, তারা নাকি বলে সেই জায়গাতে পানি পান করাতে পারে আগে। ওগো বোন কিছু যদি না মনে করো, তোমার ছাগলগুলো আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে সেই ছাগলগুলোকে পানি পান করে নিয়ে আমি তোমাদের হাতে তুলে দিছি, তোমরা বাড়ি চলে যাবা। মেয়ে দুটো ডাক দে বলে, ওগো ভাই তুমি তাদের সাথে পারবা না। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম বাবা আল্লাহর নবী করে আল্লাহ মুসাকে পাঠিয়েছিলেন দুনিয়ার মধ্যে। ওগো আমার ভাইরা, আমার বাবা জীবনেরা, কি বলবো দুঃখজনক কথা, কি বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা মুসা কারিমুল্লাহকে নবী করে পাঠিয়েছিলেন এবং আল্লাহ তাআলা এই মুসাকে এত শক্তি দিয়েছিলেন বাবা, এত রাগ দিয়েছিলেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় বাবা। এ মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম যেন এই বাবা এই আজরাইলকে পর্যন্ত ছাড়ে নাই। আজরাইল যখন মুসা কারিমুল্লাহর কাছে এসেছিল বাবা জান কবজ করার জন্য, এই মুসা কারিমুল্লাহর কাছে যখন আজরাইল এসেছিল বাবা, আজরাইলের একটাই অপরাধ যে মুসা কারিমুল্লাহকে আজরাইল সালাম দিয়েছিল না বাবা। এই কারণে মুসা কারিমুল্লাহ আজরাইলের গালে এমন একটা চড় মেরেছিল বাবা যে আজরাইলের চোখগুলোকে যার চোখের স্থান থেকে যেন বের করে দিয়েছিল। আজরাইল ছটফট করে মাটিতে দাঁড়াস করে পড়ে গিয়ে বাবা এ আজরাইল আল্লাহর কাছে গিয়ে নালিশ করেছিল, গো মাওলা তুমি এমন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছো গো মাওলা, এত রাগিল নবী আমি আজ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যত উম্মত নবী এসেছিল গো আল্লাহ, আমি কোন মানুষের কাছে জান কবজ করতে গিয়ে মার খাই নাই। ওগো মাওলা আজ আমি মুসা কারিমুল্লাহর কাছে মার খেয়েছি গো আল্লাহ, তুমি এত রাগিল নবী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছো গো মাওলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিলেন, হে আজরাইল শুনে নাও, তুমি কি মুসার কাছে গিয়ে সালাম দিয়েছিলে বলো। আজরাইল বলছো, গো মাওলা আমি মুসার কাছে গিয়ে সালাম দিই নাই। আল্লাহ তাআলা বলছেন, গো আজরাইল শুনে নাও, যাও তুমি মুসার কাছে গিয়ে সালাম দিয়ে ঢুকে যাও, দেখবা তোমাকে মুসা কারিমুল্লাহ আমার নবী কিছু বলবে না। ভাইরা আমার বাবা জীবনেরা, মুসা কারিমুল্লাহ সেই মুসা নবী মেয়ে দুটোকে ডাক দিয়ে বলছেন, ওগো বোনেরা শুনে নাও, আর দাও তোমাদের ছাগলগুলো নিয়ে যাই, গিয়ে আমি পানি পান করে নিয়ে সে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। মেয়ে দুটো ছাগল দুটো দিয়ে দিলেন বাবা। মুসা কারিমুল্লাহ ছাগলগুলো নিয়ে চলে যায়। যাওয়ার পরে বাবা সেই পুকুরের ধারে গিয়ে বলছে, ওগো যুবক ভাই একটু সাইড দাও, ওই যে দেখো দূরে দুজন বোন আমার দাঁড়িয়ে আছে, এ বোন দুটো প্রত্যেক দিন নাকি শুনলাম প্রত্যেক দিন লাস্টে পানি পান করে নিয়ে যায়, বাড়ি যেতে সন্ধ্যা হয়ে যায়। ওগো ভাইরা ওরা তো বোন বিরাদার শুনে নাও, ওরা বাড়ি যেতে দেরি হয়ে যাবে, সন্ধ্যা লেগে যাবে, রাস্তাঘাটে বলা যায় না, বিপদ হতে পারে। ভাইরা ডাক দিয়ে বলেছিল, হে যুবক ভাই শুনে নাও, ওরা বোন হোক অথবা কেউ হোক, এখানে যার যত বেশি শক্তি, যে যত বেশি এখানে লড়ালড়ি করে পানি পান করাতে পারবে, সব চাইতে সে আগে পানি পান করাতে পারবে। মুসা কারিমুল্লাহ আলাইহিমুস সালাম প্রচন্ড রেগে গেলেন বাবা। রেগে যাওয়ার পর ডাক দিয়ে বলে, হয়ে যুবক ভাইরা শুনে নাও, তাই নাকি বলে, হ্যাঁ মুসা কারিমুল্লাহ
বাম হাতে বাবা ছাগল গিলে নিলেন বাবা, ছাগলের রসাগুলো ধরলেন, ধরার পরে বাবা ডান হাত দিয়ে বাবা এমন একটা ঠেলা মেরেছেন বাবা মানুষদেরকে, সে মানুষেরা 10